আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম রাব্বানী রিফাত। গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি এবং আজকে অনলি 5টি গরু থাকবে আজকের প্রতিবেদনে, কিন্তু 5টি গরুই একদম টপ কোয়ালিটির গরুগুলো থাকবে। সো আমাদের কালেকশন আপনারা বরাবরই জানেন, কালেকশন অল্প থাকলেও কিন্তু সর্বোচ্চ হাই গ্রেডের কালেকশনগুলো আমরা রাখার চেষ্টা করি। সো আজকেও থাকছে ব্রাহ্মা বকনা সার সহ ফ্ল্যাগবি বকনা। এই গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে ভিডিওর শুরুতেই খুবই অসাধারণ একটি ব্রাহ্মা বকনা আপনারা দেখতে পাচ্ছেন। এটা একদম পিওর গ্রে কালার, জিবিআর X253 বুলসের একটি বাচ্চা। দেখেন মাশাল্লাহ, বাচ্চাটির বয়স আছে অনলি 8 থেকে 9 মাস, 8-9 মাস হিসাবে। বাচ্চাটির হাইট এবং বডি ফিটনেস কতটা ভালো চলে এসেছে আপনারা একটু খেয়াল করেন। এবং এটার যে কুজটাও দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় একটি কুজ এবং এর মাথা এবং কান খুবই আকর্ষণীয়। ছোট্ট একটু মাথা, দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং দাঁড়ানোর গেট আপ দেখেন। ব্রাহ্মা গরুগুলো কিন্তু এই ধরনেরই হয়। আমি বারবারই বলে থাকি যে ছোট নেন বা বড়, বডি ফিটনেস ক্যাটাগরি দেখবেন, মাথা কান সব কিছু প্রায় সেম থাকে। দেখতে পাচ্ছেন 9 মাস বয়স, এটার চামড়া দেখেন পুরা ভাঁজ হয়ে আছে এবং পিছনে শেপ দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ডাবল বডির একটি গরু। 4টি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা, নাভিটিও যথেষ্ট বড় রয়েছে এবং যেহেতু 8-9 মাস বয়স, সকল প্রকার খাবার দাবারের সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত। সো এগুলা রেডি করা নিয়ে কোনো টেনশন আপনাদেরকে করতে হবে না। তো যাই হোক, জাত উন্নয়নের জন্য আপনারা অনেকেই গ্রে ব্রাহ্মা চাচ্ছেন এবং এখন কিন্তু যে এডিএল কোম্পানির যে জিবিআরের X253 এই বিলসটা খুবই কম পাওয়া যায়, সো রিয়ার কালেকশন। সো আপনারা এই জাতটাকে নিয়ে জাত উন্নয়ন করার জন্য ব্যবহার করতে পারেন। আমার মনে হয় আপনারা যারা ব্রাহ্মা জাত উন্নয়নে কাজ করেন, এই গরুটি আপনাদের জন্য পারফেক্ট হবে বলে আমি মনে করি। যাই হোক, এই গরুটির বয়স আনুমানিক 8 থেকে 9 মাস। এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,50,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি গরু আপনারা দেখতে পাচ্ছেন, একদম হেলদি এবং এটার কালারটা কিন্তু একদম পিওর চকোলেট কালার, ব্যতিক্রম একটি কালার দেখতেই পাচ্ছেন। এই গরুটিও খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। বাচ্চাটির বয়স আছে আনুমানিক 11 থেকে 12 মাস, 11-12 মাস হিসাবে। এইটারও হাইট দেখেন এবং এই গরুটিরও দাঁড়ানোর গেট আপ দেখতে পাচ্ছেন সেম। আজকের আসলে 5টি গরুই একবারে সেরা কোয়ালিটির। সো এটা 2 নাম্বার চলতেছে প্রতিবেদনের। দেখতেই পাচ্ছেন আর পা কীরকম মোটা এবং স্ট্রেট, পুরা খাম্বার মতো স্ট্রেট এবং এটারও যে পিছনের শেপ সম্পূর্ণ ডাবল বডি দেখতে পাচ্ছেন। এটার কুজ, মাথা, কান, গলার কম্বল অসাধারণ এবং এই গরুটি একদম পিওর চকোলেট কালার। আপনারা কিন্তু অনেকেই এই কালারের ব্রাহ্মাগুরু আমাদের কাছে রিকোয়েস্ট করেন, কারণ বিগত বেশ কিছুদিন আগে এই ক্যাটাগরির একটি গরু দেখিয়েছিলাম। সো এটা ভিডিও ছাড়ার সঙ্গে বিক্রি হওয়াতে অনেকেই আসলে এটা চেয়েছিলেন, পাননি। সো তাদের জন্য আজকের এই কালেকশনটি একদম সেরা কোয়ালিটির একটি ব্রাহ্মা গরু। আমার মনে হয় এই গরুটি যদি আপনারা 1 বছরের প্রজেক্টেও রাখেন, গরুটি ইনশাল্লাহ আইকনিক একটি গরুর তালিকায় পড়ে যাবে আশা করা যায়। যেহেতু 11 মাস বয়স, দেখেন প্রচুর পরিমাণে খাবার দাবারের চাহিদা। সো এটা যে শুকায় যাবে বা ভেঙে যাবে গরু, এরকম কোনো ভয় নাই, একদম রেডি টাইপের একটি গরু। আপনারা চাইলে এই ষাঁড় বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। চলেন পরবর্তী আরও কিছু ষাঁড় বাচ্চা আছে, এগুলো আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি পিওর অরিজিনাল জন্মগত মুন্ডি ফ্ল্যাগভি বকনা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন মাশাল্লাহ, এই বকনাটি কিন্তু ফ্ল্যাগভির খুবই হাই পার্সেন্টেজ এর মধ্যে আছে বলে আমি মনে করি। দেখেন এই গরুটির 4টি পা সেম ক্যাটাগরি, লম্বা চড়া, মোটা এবং স্ট্রেট। কারণ আমরা বারবারই বলেছি ষাঁড় হোক বা বকনা, আমরা কিন্তু গরুর পাকে অনেক বেশি প্রাধান্য দেই, বিধায় গরুর পাটা আমি বারবার অনেক বেশি হাইলাইট করি। যাই হোক, গরুটির ঘাড় দেখেন, ফ্ল্যাগভি গরুর ঘাড় যেরকম উঁচু হয়ে যায়, এটাও সেম দেখতেই পারতেছেন এবং মাথা থেকে লেজ পর্যন্ত যে লেন্থ অনেক লম্বা। গরুটির সামনাসামনি দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারতেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এবং এই গরুটির মাথাটা তুলনামূলক একদম ছোট্ট একটু মাথা, গোল দেখতে পাচ্ছেন এবং পিছনের শেপ দেখেন যথেষ্ট চওড়া
এবং পিওর এল শেপ। সো বকনার ক্ষেত্রে কিন্তু এল শেপ অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটার উপর বকনার দুধ নির্ভর করে। সো যাই হোক, আপনারা যারা বকনা নিয়ে কাজ করেন বা বকনা চেনেন, আমার ধারণা এই গরুটি আপনারা এক দেখাতে বুঝতে পারবেন যে এটা কেমন ক্যাটাগরির গরু এবং কেমন পার্সেন্টেজের ফ্ল্যাগ ফি। যাই হোক, আপনারা চাইলে কিন্তু এই ফ্ল্যাগ ফি বকনাটি আমার থেকে কালেকশন করে নিতে পারেন। এটার প্রাইস 1,15,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস, এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না। চলেন পরবর্তী স্পেশাল একটি ব্রাহ্মা জোড়া আছে, এই গরুটি আমরা একটু দেখি। আজকের ভিডিওটি সর্বশেষ এক আকর্ষণ। আমি জানি থাম্বনেলে দেখে অনেকে এই গরুটির জন্য অপেক্ষা করতেছিলেন। সো এই দুইটি গরু একসঙ্গে দেখানোর কারণ, এই দুইটি গরু একই জায়গার, একই বাড়ির, একই বয়স, একই বীজের বিধায় কিন্তু দুইটি একসঙ্গে দেখানো, এবং এই দুইটি গরু ছোট থেকে একসঙ্গেই ছিল, বয়সও প্রায় সেম সেম। সো দেখতে পাচ্ছেন দুইটি গরু মাশাআল্লাহ অসাধারণ ক্যাটাগরি, এবং কালারও দেখতেই পাচ্ছেন প্রায় সেম। সো এই দুটি গরু ছোট থেকে বা জন্মের পর থেকে একসঙ্গে ছিল বিধায় যিনি বিক্রি করছে তিনি একসঙ্গে দুইটাই বিক্রি করছে। সো আমরাও এই দুইটি একসঙ্গেই বিক্রি করব, সিঙ্গেল কেউ রিকোয়েস্ট করবেন না। যাই হোক, এই গরু দুইটি আপনারা এক দেখাতেই চিনতে পারার কথা, খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। দেখেন দুইটি গরুটির মাথা মাশাআল্লাহ, ছোট্ট একটু মাথা, এবং দুইটারই কান দেখেন কি পরিমাণে চওড়া, এবং গলা কম্বল মাশাআল্লাহ পুরা মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় গরু দুটির সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। দেখেন এইটার যে বডি শেপ মাশাআল্লাহ খুবই খুবই অসাধারণ। এক কথায় এই গরু দুটি যদি সামনাসামনি কেউ দেখেন, আমি চ্যালেঞ্জ করতে পারি যে আপনারা এই গরু দুইটিকে রেখে যাবেন না। দেখেন এই গরু দুইটিরই কুজ আপনাদের বোঝার সুবিধার্থে সিঙ্গেল সিঙ্গেল করে একটু দেখায় নেই। দেখেন এটা প্রথমটা মাশাআল্লাহ, এই গরুটির চারটি পা দেখেন কি পরিমাণে স্ট্রেট এবং মোটা, এবং হাইট দেখতেই পাচ্ছেন ওই পাশে মানুষ দাঁড়ায় আছে, যথেষ্ট ভালো হাইট চলে এসেছে। এবং এই গরুটির বয়স আছে আনুমানিক 13 মাসের মতো। 13 মাস হিসাবে দেখেন ব্রাহ্মা গরুগুলো কত তাড়াতাড়ি হাইট এবং ওয়েট গেইন করে। দেখেন এর পিছনের শেপ সম্পূর্ণ ডাবল বডি একটি গরু, এবং গরু দুটি পিছনের শেপ দেখেন একদম সেম, এবং দুইটিরই পা দেখেন কি পরিমাণ মোটা এবং স্ট্রেট। এছাড়াও এই দুইটি গরুর কালার কিন্তু একদম ব্যতিক্রম, মানে এই কালারটি যখন গরুটি বড় হয়ে যাবে বা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন এই কালারটি অনেক সুন্দর একটি কালারে পরিণত হয়। আপনারা হয়তো বুঝতে পারতেছেন যারা ব্রাহ্মা গরু লালন পালন করেন, কারণ এই ক্যাটাগরির বা এই কালারের গরুগুলোর প্রচুর চাহিদা থাকে। গরুটির নাভি দেখেন সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড়, কুজ দেখতে পারতেছেন এখনই ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। হাইটও যথেষ্ট ভালো আছে বলে আমি মনে করি, এবং পেট থেকে মাটির দূরত্বটা দেখলেই পাটা কতটা লম্বা চড়া আপনারা খুব ভালোভাবে একটি ধারণা পেয়ে যাবেন। এবং দাঁড়ানোর গেট আপ ব্রাহ্মা গরু তো আসলে দেখতেই পারতেছেন মাশাল্লাহ। যাই হোক, এটা হচ্ছে 1 নাম্বার। চলেন দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা একটু দেখি। এটা জোড়ার 2 নাম্বার বাচ্চাটি দেখেন, দেখে মনে হবে একদম জমজ বাচ্চা এরকম একটি অবস্থা। দেখেন কালার সেম কালার এবং সেম হাইট দেখতেই পাচ্ছেন, বডি ফিটনেস, পা সব কিছুই একদম হুবহু সেম। পিছনের শেপ এটারও দেখেন অসাধারণ, এবং এই গরুটির সবচেয়ে আকর্ষণীয় দিক এটার পা আরও অনেক বেশি মোটা দেখতেই পারতেছেন, এবং এটারও মাথা একদম ছোট্ট একটু মাথা, কুজ এটারও ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, সব কিছু মিলাই দুইটি গরু একদম সেম ক্যাটাগরি। আপনারা যারা হাই গ্রেডের ব্রাহ্মা খুঁজছেন তাদের জন্য আজকের এই গরু দুইটি। আমার মনে হয় এই জোড়াটি যদি আপনাদের খামারে কোনো এক কোণেও পড়ে থাকে, খামারের সৌন্দর্যটাই কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যাবে, বা খামারে যদি কেউ ভিজিটে আসে অবশ্যই এই দুইটি গরুতে চোখ দিতে বাধ্য। তো যাই হোক, আপনাদের যদি কেউ এই গরু দুইটি নিতে চান অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। আরেকটি কথা, এই গরু দুইটি কখনোই আলাদা বিক্রি হবে না, সো দয়া করে সিঙ্গেল কেনার কেউ রিকোয়েস্ট করবেন না। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি।